ঢাকা আগারগাঁও বিএনপি বাজার মমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ সবুজের মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানিয়ে স্থানীয় দোকান মালিক ও মমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কাজী দেলোয়ার হোসেন নিঃস্বার্থ মুক্তির কথা জানিয়ে তিনি বলেন, আমি কাজী বেলায়েত হোসেন এই মার্কেটের দীর্ঘদিন সেক্রেটারি পদে ছিলাম, বারবার নির্বাচিত সেক্রেটারি। 2024 30শে নভেম্বর আমাদের নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে আমি সভাপতির পদে নির্বাচন করছি, বিপুল ভোটে আমি বিজয় হয়েছি। সবুজ আমার সাথে প্যানেলে ছিল কাজী বেলায়েত হোসেন, রহমতুল্লাহ সবুজ পরিষদ। আমার পুরো প্যানেলটাই পাস করছে, আমরা 12 জন পাস করছে, ওদের 12 জনে ফেল করছে। আমি 42 বছর এলাকা স্থায়ী বাসিন্দা হিসাবে আমি বসবাস করি। আমি মার্কেটে 42 বছর আমার বয়স। আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি কোনো সময় সবুজ জিয়ারে দেখছি না যে সে আওয়ামী লীগ করছে। সে করছে বিএমপি, সে বিএমপি করতো, এটা একবার শিওর। বিএমপি করতো, বিএমপির আগে মনে কোনো সংগঠন যত সম্ভব আমার জানা মত থাকতে পারে বা আছে, বিএমপির সাথে তার উড়া বসায় বিএমপির লোকের সাথে ছিল। এখনও বর্তমানে সে বিএমপি করে। যা হোক, নির্বাচনের এই পক্ষ বিপক্ষ থাকে, ওই সুবাদে তার নামে একটা মামলা হয়েছে। তো আমি ওনার মুক্তি চাই। সবুজের ছেলেরা খুবই ভালো, অনেস্ট একটা ছেলে, শিক্ষিত ছেলে, তার এমন কোনো ব্যাড রেকর্ডও নাই, খুবই ভালো ছেলে। সে আমার সাথে দীর্ঘ 3 বছর জয়েন্ট সেক্রেটারি ছিল। এবারকার সে সেক্রেটারি পদে নির্বাচন করছে। আমি তারে শিক্ষিত দেখা, ইয়ং ছেলে দেখা তারে আমি সেক্রেটারি পদে তারে আমার পদটা তারে আমি ছেড়ে দিয়া নির্বাচনটা করছি। তো আমি তার দীর্ঘ আয়ু কামনা করি এবং তার এই মামলা থেকে যেন সে মুক্তি পায়, এটাই আমার কাম। এই যে মামলাটা দিয়েছে সবুজরে, একার সম্পূর্ণ মিথ্যা, একার সম্পূর্ণ মিথ্যায় মামলাটা। আমি তার এই মিথ্যা মামলাটা প্রত্যাহার চাই, এটাই আমার দাবি। আমি মোহাম্মদ পারুস হোসেন রাজীব, মমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ। 5 তারিখের পরে বাজার পরিচালনার ক্ষেত্রে ওই রকম রাজনৈতিক কোনো প্রভাব আসে নাই, কারণ রাজনৈতিকভাবে যারাই আছে সবার সাথে সবার একটা আপনার সামঞ্জস্যতা আছে, সুসম্পর্ক আছে, যার জন্য আমাদের এরকম কোনো প্রভাব এই এলাকাতে পড়তে হয়নি। রাজনৈতিকভাবে সুন্দরভাবে বাজার পরিচালনা হচ্ছে, ওই রকম কোনো প্রবলেম হচ্ছে না।